শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। চলে এসেছি আর একটা খুব সহজ রেসিপি নিয়ে। ডিম আমাদের ঘরে সবসময় থাকে, মানে কিছু নেই তো চলো ডিম আছে, ডিম দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক। তো আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, দেখেই নিয়েছো তোমরা। আর আজকে আমি তেলের মধ্যে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা ভাজবো। সামান্য একটু নুনও ছিটিয়ে নিলাম, মানে যেটা আর কি আমরা বাঙালিরা ডিমে মাখিয়ে নিই নুন হলুদ, সেটাই আমি আজকে তেলের ওপর দিয়ে করছি। এতে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। দেখো তোমরা, ডিমের কালারগুলো এত সুন্দর আসবে। তো সেই হিসেবে আমি এটা করে নিলাম। এটা আমি দেখেছি কিন্তু একজনের মানে কুকিং চ্যানেলেই দেখেছি। তোমরা সবাই জানো হয়তো, অতনু রান্নাঘর তোমরা সবাই দেখো, খুব ভালো পপুলার একটা চ্যানেল। তো সেখানেই আমি দেখেছিলাম যে ডিমে এরকম নুন হলুদ। তো কেউ কারোর দেখেই না শেখে, তো সবাই সবার দেখেই শেখাটা মানে সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এখানে আমি কিছু পেস্ট বানিয়ে নেবো। আদা, রসুন, লঙ্কা, দুটো লঙ্কা, টমেটো, দুটো টমেটো আছে। আর আদা, রসুন, পেঁয়াজটা আমি আহ, বাটি না, কারণ পেঁয়াজ থেকে এত জল বেরোয় যে সেটা বাটলে না আম, অনেক টাইম লাগে রান্নাটা ফিনিশ করতে। দেখো ডিমগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর কালার এসে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি এখানে একটা দিয়েছি কারণ যাতে ঝালটা খুব বেশি না হয়। পেঁয়াজগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব ভালো করে ভেজে নেবো। আমি পেঁয়াজ এইভাবে কাটি, তোমরা চাইলে স্লাইস করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। যে যার পছন্দ মতন পেঁয়াজের মানে চপিংটা করতে পারে। তো এখানে আমি মেন যেটা বলার সেটা হচ্ছে, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি দেখো। তো এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এটাই যদি আমি পেঁয়াজটা বেটে নিতাম না, তাহলে এটা ভাজতে আমার অনেক টাইম লেগে যেত। তো আমাদের সবারই এখন টাইম কম হাতে, তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে। কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি মির্চি, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এই দুটো দিয়ে এই এই চারটে মশলা দিয়ে, যেটা আমরা সবসময় ঘরে ইউজ করি আর কি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেলটা যখন হালকা হালকা ছেড়ে আসবে, আমি দিয়ে দিলাম একটু নুন। নুন দেয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম একটুখানি সামান্য গরম জল। তোমরা জানো হয়তো, আমার রান্না যারা দেখো প্রথম থেকে, আমি একটু গরম জলই দিই রান্নাতে, কারণ এতে স্বাদটা খুব ভালো বজায় থাকে। হঠাৎ করে গরম রান্নার মধ্যে যদি ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়, তবে এখানে গরম জল ঢালাটাই বেস্ট, রান্নার স্বাদটা বজায় থাকে। যাই হোক, ডিমটা রান্না আমার হয়ে গেছে, খুবই টেস্টি হয়। এরকম আধঘানা করে, মানে গোটা গোটা ডিম তো সবাই রান্না করে খেয়েছো, এরকম আধঘানা রান্না করে খেয়ে দেখো। এর ভেতরে এত সুন্দর করে মশলাটা ঢুকে যায়, কুসুমের ভেতরে এত সুন্দর মশলাটা ঢুকে যায়, যার জন্য এটা খেতে খুবই টেস্টি লাগে। আর যেহেতু আমি দুপুরে ভাত খাই না, তাই আজকে একটুখানি মেথি পরাটা বানিয়েছিলাম। মেথি পরাটা বানিয়ে, যেহেতু শীতকাল ছিল, তো মেথি পরাটা বানিয়ে ডিম কষা দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। এটা গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। জানি যে সবাই ডিম খুবই ভালো রান্না করেন, তবুও আমারটা একবার ট্রাই করে দেখবেন।